ও মাসিমা শুনুন, আসুন আসুন, আপনি আর এই নিয়ে চিন্তা করবেন না তো। আসুন না রে বাবা, এই নিয়ে আপনাকে আর চিন্তা করার দরকার নেই। এই শোন না, মাসিমাকে বসাতো, মাসিমাকে বসা একটু। আমি নিয়ে যাচ্ছি। বয়স্ক মানুষ একজন। আসুন আসুন, আমার সাথে আসুন। আসুন আসুন, এই আসুন না এদিকে আসুন। এই বাড়িটা যে মল্লিক বাড়ির পাদলেই বানানো সেটা তো এবার সবাই বুঝে যাবে। এক্ষুনি এই মিত্র বাড়ির লোকের আমাকে চেপে ধরবে। না, আমাকে এক্ষুনি এখান থেকে বেরোতে হবে, এক্ষুনি। না হলে এই বাড়ির লোকেদের হাজারটা প্রশ্নের মুখোমুখি হতে হবে আমাকে। এক্ষুনি বেরোতে হবে। ছোট, চল ওই কামিনীকে গিয়ে আমরা চেপে ধরি। আমাদের জানতেই হবে যে ও কি লুকোচ্ছে। তুমি ঠিক বলেছো দিদি ভাই, আমার না কেন জানি মনে হচ্ছে যে পুরো বিষয়টার মধ্যে একটা রহস্য আছে যেটা উনি জানেন, কিন্তু উনি আমাদেরকে কিছুতেই বলছেন না, চেপে যাচ্ছেন। চল চলো, আর দেরি না করে। দিদি ভাই কোথায় গেল? কোথায় গেল উনি? উনি তো এখানেই ছিল। উনি তো কোথাও নেই। কি আশ্চর্য! উনি কি হলো বলো তো দিদি ভাই? কামিনী চলে গেছে। সেই চোখ, সেই নাক, সেই গায়ের রং, একে আমি চিনি, আমি চিনি, আমি চিনি একে। এসব কিছু কি হচ্ছে এই বাড়িতে? সবাই আমার দিকে কেমন সন্দেহ নিয়ে তাকাচ্ছে। সবাই ভাবছে আমি হয়তো কোনো মিথ্যে কথা বলছি। আমার জন্য আজ এত কিছু শুরু হলো। আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না, এই পার্টিতে থাকবো না, আমি এক মুহূর্ত থাকবো না। বলো, এতক্ষণ ধরে আমার চোখের সামনে সব কি ঘটে গেল, আর আমি সবটা পাথরের মতো দাঁড়িয়ে দেখলাম। আমি কিছু বলতেই পারলাম না। এসব কি হলো? আজকের ঘটনাটা আমার মনে হাজার হাজার কৌতূহল আর প্রশ্নের জন্ম দিল, যে প্রশ্নের কোনো উত্তর নেই আমার কাছে। আর আমার খুব অস্থির লাগছে। কিন্তু কেন কেন এমন হচ্ছে আমার মনে? কেন? কি হচ্ছে? কি 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 হচ্ছে আমার সাথে এগুলো? যেদিন থেকে বাড়িতে পা দিয়েছি সেদিন থেকে কি শুনছি, কি দেখছি, কি করছি আমি এগুলো? কখনো এই বাড়িটা চেনা চেনা লাগছে তো কখনো বাড়ির সেই মূর্তি, কখনো গান গেয়ে ফেলছি তো কেউ এসে কখনো আমাকে বলছে আমি নাকি পঞ্চমী, কেউ আবার বলছে আমি নাকি পঞ্চমীর মেয়ে। কি হচ্ছে এগুলো আমার সাথে? কি হচ্ছে? না না না, এসব কিছুর উত্তর আমাকে পেতে হবে। একজনই এসব কিছুর উত্তর আমাকে দিতে পারে। মাকে একটা কল করতে হবে। ফোন ফোন। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন সুইচড অফ আছে। সুইচড অফ, সুইচড অফ। মায়ের ফোনটা সুইচ অফ কেন এখন? মায়ের সাথে কথা বলাটা খুব দরকার ছিল। এখন আমি কি করবো? সুইচ অফ কেন? বলো, বলো, শুনতে পাচ্ছিস? বলো প্লিজ, দরজাটা খোল।
মুশকিল, তুই দরজাটা কেন বন্ধ করেছিস? বলো। আচ্ছা ঠিক আছে, আজকে পার্টিতে যা হয়েছে তা নিয়ে আমি তোকে কিছু জিজ্ঞাসা করবো না, কিচ্ছু প্রশ্ন করবো না, আই প্রমিস, বাট প্লিজ দরজাটা খোল। বলো, আর ইউ ওকে? আচ্ছা বলো, এটা তো আমারও ঘর, আমার একটা জিনিস নিতে হবে, ইটস আর্জেন্ট, প্লিজ দরজাটা খোল, আমার দরকার আছে ঘরে। কাম ডাউন বলো, কাম ডাউন। বলো বলো, কি হয়েছে তোর? কেন এরকম করছিস? কেন হুট করে পার্টি ছেড়ে চলে এলি? কি হয়েছে? তো কি করতাম, কি করতাম বল? আমার সাথে কেন এগুলো হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। আমি নিজেই আর চিনতে পারছি না সূচি। যেদিন থেকে আমি এই বাড়িতে এসেছি সেদিন থেকে এই সমস্যাগুলো আমার মধ্যে শুরু হয়েছে। গান গাইতে জানতাম না, গান গেয়ে ফেলছি, আর জীবনে আমি কোনোদিন পঞ্চমী নামটাই শুনিনি। এখন নাকি লোকজন আমাকে বলছে আমি পঞ্চমীর মতো দেখতে। কে এই পঞ্চমী? কিছু বুঝতে পারছি না আমি সুচি। সবকিছু না এই বাড়িটার জন্য হচ্ছে। এই বাড়িতে আসার পর থেকে আমার মধ্যে এই প্রবলেমগুলো তৈরি হয়েছে। হ্যাঁ, আমি বুঝতে পারছি না। এই বাড়িটাতে একটা মিস্ট্রি আছে, জানিস তো? আর সবকিছু এর কারণেই হচ্ছে। না না না, আমি আর এই বাড়িতে থাকবো না। রাইট, আমি আর বাড়িতে থাকবো না, আমাকে পালিয়ে যেতে হবে বাড়িটা থেকে, পালিয়ে যেতে হবে। আমি তো থাকবো না, তাহলে আরো প্রবলেম। কি বলছিস বলো? তুই কি বলছিস ভেবে বলছিস? তুই তো বলছিস এই বাড়িটার মধ্যে মিস্ট্রি আছে, তাহলে তো আমাদের আরো এক্সপ্লোর করতে হবে, জানতে হবে বাড়িটা সম্পর্কে। তা না জেনে তুই পালিয়ে যাবি? হ্যাঁ হ্যাঁ, পালিয়ে যেতে হবেই, পালিয়ে যেতে হবে। আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকতে চাই না। আমাকে পালিয়ে যেতে হবে, আমি থাকতে চাই না। প্লিজ বলো, কাম ডাউন, একটু শান্ত হ, সব ঠিক হয়ে যাবে, আমি তো আছি। আচ্ছা, আমি কিছু একটা প্ল্যান করছি, তুই কাল সকাল অবধি আমাকে একটু সময় দে। কি করবি কাল সকালে? কি হবে বল তো সুচি? আমি দেখছি কি হবে, তুই মাত্রা ঠান্ডা কর, কাল সকালটা হতে দে, তারপর কিছু একটা করবো আমি। ডিসিশন নেওয়া হয়ে গেছে। শোনো নিশি, তুমি ওই রকম দুটো মেয়ের সঙ্গে মেলামেশা করো, এটা আমি একদম পছন্দ করছি না। ও মা, মা বলো এরকম একদম ছিল না, তুমি বিশ্বাস করো, ও খুব ভালো ছিল গো, খুব ভালো। এই শোন, একদম চুপ কর। যে মেয়েটা সারাক্ষণ মিথ্যে কথা বলে, সারাক্ষণ একটা রহস্য তৈরি করে রেখে দেয়, সেই মেয়ে কখনো ভালো হতে পারে না। ঠিক, একদম ঠিক বলেছো দিদি ভাই। বিশেষ করে আজকের পার্টিতে যা ঘটলো, তারপর তো আমি আর একটা মুহূর্তের জন্য ওই দুই মেয়েকে এই বাড়িতে রাখতে রাজি নই, বিশেষ করে ওই পৌলমী। মা 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 আমার কথাটা শোনো মা। তুমি হাইপার হয়ে যাচ্ছ, তুমি শান্ত হও প্লিজ। দেখো, আমার মনে হচ্ছে পৌলমী নিজেই বুঝতে পারছে না ওর সাথে এক্স্যাক্টলি কি হচ্ছে। এই, তুই পৌলমীর হয়ে কথা বলছিস কেন রে? তুই ওকে কতদিন চিনিস? হ্যাঁ দিদি ভাই, আমি আর একটা মুহূর্তের জন্য ওই পৌলমীকে আমার বাড়িতে রাখতে রাজি নই। হ্যাঁ, ছোট একদম ঠিক কথা বলেছে। হ্যাঁ গো, হ্যাঁ, আচ্ছা শোনো না, তুমি তো পুলিশ মানুষ, হ্যাঁ, তুমি তো বাড়িতেও একটু কড়া হলে পারো। কালকে কড়া গলায় মেয়ে দুটোকে তুমি বলে দেবে যে এই বাড়ি ছেড়ে সকালবেলায় যেন চলে যায়। আমার মনে হয় এতে নিশ্চয়ই তোমার কোনো অসুবিধে হবে না। শ্রীমতী একটু ঠান্ডা মাথায় একটা জিনিস শোনো। ছেলে মানুষ দুটো মেয়ে, ওদের বাড়ির লোকেরা ওদের পাঠিয়েছে আমাদের এখানে এই ভরসায় যে আমরা ভদ্রলোকের বাড়ি, তোদের কোনো অসুবিধা হবে না। তাদের সঙ্গে কি এই ব্যবহারটা করা উচিত?